ম্যানগ্রোভ রিসর্ট, সুন্দরবন তারামা ট্যুরিজম গেস্ট হাউসের আন্ডারে এগুলো সব মার্কেট। এই সুন্দরবনের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, পটলি ব্যাগ 130 টাকা করে, এটা 150 টাকা দাম। এগুলো হচ্ছে এই আলমারিতে আটকানোর যে ম্যাগনেট, আলমারি বা ফ্রিজের গায়ে আটকানোর ম্যাগনেট, এগুলো সুন্দরবন লেখা। এই যে এইটা দাদা কি খাঁটি হানি নাকি? পার্স রয়েছে, এটা একটু বড় সাইজের পার্স রয়েছে। এই দীঘা বা পুরীর যে বিচ মার্কেট ধারে যেগুলো বিক্রি হয় ঠিক সেম একদম ডিটো ওই যেরকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সুন্দরবনের এই পাখিরালয় যে মার্কেট রয়েছে সেই। এই হাঁসটা কিন্তু সচরাচর একদমই দেখতে পাওয়া যায় না। নদীবক্ষে লঞ্চে চেপে সবথেকে বড় বদ্বীপ ঘোরার পারফেক্ট ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবনে আমরা পৌঁছে গিয়েছিলাম গত মাসে, অবশ্যই ইলিশ উৎসবে। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। লোভনীয় লাঞ্চ সেরে ইলিশ উৎসবের প্রথম দিন এনজয় করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, অবশ্যই আমাদের হোটেল S2 উদ্দেশ্যে। সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। যাই হোক, লাঞ্চ সেরে আমরা দুপুরবেলা ফল খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম লঞ্চে বসে বসে, আর ভাবছিলাম দীঘা বা পুরীতে সি বিচের ধারে যেরকম মার্কেট আছে সেরকম মার্কেট যদি এখানেও একটা থাকে। আর তাই ভাবলাম সেই পাখিরালয় মার্কেট, যেটা সুন্দরবনের খুবই বিখ্যাত মার্কেট, সেটাই বরং আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে এক্সপ্লোর করে দেখাই। আমাদের হোটেলের ঠিক পেছন দিকে এখানকার সজনেখালি, এটা জায়গাটার নাম সজনেখালি, পাখিরালয়। ও পাখিরালয় এলাকার এখানে একটা দারুণ মার্কেট রয়েছে। মার্কেটটা আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাবো। এইখানে নানান রকমের সব কাঠের জিনিসপত্র রয়েছে, কাঠের চামচ, বাচ্চাদের খেলার জিনিস, চাবির রিং। সুন্দরবন এই দেখ, এইগুলো দিতে পারিস। এইগুলো কত করে দাদা? চাবির 20 টাকা। সুন্দরবন দিয়ে চাবির রিং রয়েছে। এখানে অনেক মাদুর টাদুরের দোকান রয়েছে। ডবল চেনটা 120 আসতে নিচের দিকে টাকা। এখানে নানান রকমের টেডি বিয়ার রয়েছে, হরিণ, কচ্ছপ, ব্যাগ রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে। পার্স, ছোট ছোট পার্স রয়েছে, এটা একটু বড় সাইজের পার্স রয়েছে। এখানে হচ্ছে সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে। ওই নর্মালি আমরা দীঘা পুরীর সি বিচের ধারে যেরকম ধরনের মার্কেটগুলো ঠিক দেখি না, ঠিক সেরকমই বিচ মার্কেটের মতোই এটাও, মানে ওই টাইপ অফ বিচ বলা যেতে পারে পুরী অঞ্চলে। তো ওই রকম ধরনেরই জিনিস বিক্রি হচ্ছে এখানে। এইগুলো হচ্ছে এই আলমারিতে আটকানোর যে ম্যাগনেট, আলমারি বা ফ্রিজের গায়ে আটকানোর ম্যাগনেট, এগুলো সুন্দরবন লেখা। এই যে এই বিভিন্ন রকমের জিনিস রয়েছে। এখানে স্টেশনারি দোকানও রয়েছে, তার সাথে এখানে কোল্ড ড্রিঙ্কস, বিস্কিটস, কেক সব এগুলো বিক্রি হচ্ছে এখানে। আর এর সাথে সাথে এই মার্কেটগুলো। ঘর সাজাবার নানান রকমের জিনিস রয়েছে, কাঠের তৈরি, বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস রয়েছে। আর এখানে কিছু অর্নামেন্টস রয়েছে, বাঁশি, এগুলো হচ্ছে বক্স, পেনদানি টাইপের বক্সের মতো অনেক কিছু জিনিস রাখা যেতে পারে। এটা হচ্ছে কাঠের হামাল দিস্তা, একদম মানে পিওর, যেটা ওই দীঘা বা পুরীর যে বিচ মার্কেট ধারে যেগুলো বিক্রি হয় ঠিক সেম একদম
ডিটো ওই যেরকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সুন্দরবনের এই হোটেলের আন্ডারে যে পাখিরালয় যে মার্কেট রয়েছে সেই মার্কেটে। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, পটলি ব্যাগ 130 টাকা করে, এটা 150 টাকা দাম, নানান রকমের জিনিস রয়েছে। সুন্দরবন ম্যানগ্রোভ রিসর্ট, সুন্দরবন তারামা ট্যুরিজম গেস্ট হাউসের আন্ডারে এগুলো সব মার্কেট, এই দোকান পাশারগুলো রয়েছে এখানে। আর ওই যেমনটা বললাম টুপি, টেডি, ঠিক আছে, যদি পেয়ে যাই নিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নাই। এই চাবির রিংগুলো মোটামুটি সব দোকানেই কমন রয়েছে, সুন্দরবন লেখা। এগুলো গিফটের জন্য কিন্তু খুবই ভালো। এটা চাবির রিং, আর এটা হচ্ছে ফ্রিজ বা ওই যে আলমারির ম্যাগনেটগুলো হয় সেই জিনিস। এটা হচ্ছে কি হোল্ডার। এখানে বড় 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 সুন্দরবনের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, টেডি, মাদুর, সব রকম কি নেই সব কিছুই রয়েছে এখানে। এইটা দাদা কি খাঁটি হানি নাকি? ও এটা কি? ও এটা হাওয়া হয়, ব্যাটারির হাওয়া। এটা আমার ছেলের বায়না করেছে, এটা নেবে, ব্যাটারিতে চলে। এটা কি ম্যাগনেট? এটা চাবির রিং, ম্যাগনেট। এগুলো ম্যাগনেট। আর চাবির রিংগুলো এটা আর কি আছে? এটা এরকম, এটা ছাড়া আর কিছু আছে অন্য? যে হাত পাখা, এগুলো আমরা মোটামুটি আমাদের ওখানেও পাই। ফোল্ডিং যে ফ্যানগুলো। ঘর সাজাবার জন্য অনেক রকমের জিনিস রয়েছে এখানে। অনেক কানের টানের দুল রয়েছে, ব্যাগ রয়েছে, শোপিস, পেন স্ট্যান্ড, জাইলোফোন, সব কিছুই রয়েছে। এটা ছোট্টর ওপর একটা মার্কেটটা পাখিরালয়ের আন্ডারে, মানে পাখিরালয়ের মার্কেট আর কি। আমাদের হোটেলের একদম ঠিক পিছন দিকে রয়েছে হচ্ছে এই মার্কেট। সুন্দরবনে আসার পর মানে সজনেখালি আর পাখিরালয় অঞ্চলটা, তো এই মার্কেটের জায়গাটার নাম হচ্ছে, মার্কেটটার নাম হচ্ছে পাখিরালয়। আর এটা হচ্ছে আমাদের যে S2 হোটেল আপনাদেরকে দেখালাম, তার ঠিক পিছন দিকেই হচ্ছে, রাস্তা দিয়ে বেরোলেই এই মার্কেটটা পড়বে। ছোট্টখাটো মোটামুটি 5-6টা দোকান নিয়ে, দীঘা বা পুরীর যেরকমটা বললাম, বিচ মার্কেটের সামনে যেরকম দোকানপাট বসার বিক্রি হয়, ঠিক একদম ডিটো সেম ওই রকম ধরনেরই মার্কেটটা রয়েছে। তো সন্ধ্যেবেলা আপনারা মানে বিকেলবেলাতে হোটেলে রেস্ট নিয়ে একটু চা, স্ন্যাক্স, কফি স্ন্যাক্স খাওয়ার পর যদি ইচ্ছা হয় অবশ্যই এই মার্কেটটা ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। আর তারপরে তো আদিবাসীদের নৃত্য তো রয়েছেই, উপরি পাওনা, যেটা আমাদের ওখানে সচরাচর সাধারণত দেখতে পাওয়া যায় না। এখানে সুন্দরবন এলাকায় এসছি, একটা আলাদা রকমের অভিজ্ঞতা হচ্ছে। তো সব কিছুই আলাদা রকমভাবেই মানে হোক আর কি। তো যাই হোক, আজকে সন্ধ্যেটা আমরা এভাবে এনজয় করি। ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য থাকবে, দেখতে থাকুন। খেলনাতেই সম্ভব যে ব্যাগের পেছনে হরিণ বসে আছে। যাই হোক, এখানে অনেক রকমের নতুন নতুন খুব সুন্দর সফট টয়েসগুলো রয়েছে। আর যেটা সব থেকে ইউনিক লাগলো সেটা হচ্ছে এই হাঁসটা। এই হাঁসটা কিন্তু সচরাচর একদমই দেখতে পাওয়া যায় না, মানে বেশ ইউনিক ব্যাপারটা, খুবই ইউনিক। আর এখানে কুমির রয়েছে, হরিণ রয়েছে, সিংহ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, সব রকমেরই রয়েছে, কচ্ছপ রয়েছে, কিন্তু এই হাঁসটা কিন্তু একেবারে ইউনিক। এটা কত দাদা বললেন? 200 টাকা দাম। 200 টাকা দাম এই হাঁসের দাম।
সুন্দর কিন্তু জিনিসটা, এটা কিন্তু বেশ আমার ইউনিক লেগেছে। যাই হোক, হাঁস, এই হাঁস থাকুক বসে, বাঘের পিঠে বসে থাকুক হাঁস। আজকে মার্কেট ঘুরে বড়ই ক্লান্ত, আদিবাসীদের নৃত্যটা বরং পরের ভিডিওতেই দেখাই। আজকে শুধুমাত্র একটু ঝলক আপনাদের দেখিয়ে দিয়ে গেলাম ভিডিওর শেষে। ভিডিওটা কেমন লাগলো আর গোটা মার্কেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকে বরং আসি, কেমন, টাটা।